বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া মোট 37টি মামলার সবগুলো থেকে খালাস পেয়েছেন। সর্বশেষ 19 ফেব্রুয়ারি বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলার খালাস পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন। এতে বিএনপির চেয়ারপারসন সহ মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়। খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। এর আগে গত 15 জানুয়ারি সুপ্রিম কোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ 4 জনকে বেকসুর খালাস দেন। একইভাবে 2024 সালের 27 নভেম্বর হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা বাতিল করেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানি ও নাশকতার একাধিক মামলাও বিভিন্ন সময় আদালতের রায়ে বাতিল হয়েছে। বিগত বছরগুলোতে বড়পুকুরিয়া কয়লা খনি ও গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ থেকেও তিনি অব্যাহতি পেয়েছিলেন। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল, যা আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন যেসব মামলা এখনও বিচারাধীন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে।